কিয়ামতের দিন, যেই দিন একদিন কিয়ামত শুরু হবে, কিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের একদিন শুরু আছে, একদিন শেষ আছে। সর্বশেষ দুইটি ঠিকানা, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। একটি হলো জান্নাত, জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। যেই দিন হিসাব শেষ হয়ে যাবে, কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে, যারা জান্নাতি তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে তাদের খেতাব বিভাজন করে দেওয়া হবে। যখনই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তারা চিনতে পারবে, দেখতে পাবে ওই যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষটা কেন জাহান্নামে গেল। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইয়েরা, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে, কেন তোমরা জাহান্নামে গেলে, বলো কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ তারা বলবে। প্রথম নাম্বার তারা বলবে, লাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না। সর্বপ্রথম জাহান্নাম যাওয়ার কারণ কি না, তো বেনামাজি। যখনই বেনামাজিদেরকে, যখনই জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো বলো, তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না। একটা কথা খুব ভালো করে মাথায় ভরে নে, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, কিন্তু কাউকে জাহান্নামী তা বলা যাবে না। কেন ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে? কেন স্বয়ং আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে এসেছো, প্রথম কারণ তারা অভিযোগ তারা বলবে আমরা নামাজি ছিলাম না। তার মানে এটা পবিত্র কোরআনের আয়াত, স্বয়ং আল্লাহর আয়াত। জিবরাইলকে আল্লাহ বলেছেন নবীজিকে সেটা ডেলিভারি দিয়েছেন, এটা কোনো হাদিস নয়। এর হাদিস দুর্বল আছে, না তো সানা ছুটে গিয়েছে, না তো জাল হাদিস। এটা কারো সন্দেহ পোষণ থাকবে না, এটা হাদিস হলে তা সন্দেহ করতে, যার ভিতরে কোনো সন্দেহ নাই, দালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার ভিতরে কোনো রকমের সন্দেহ প্রকাশ নাই, এই রকম কোরআনের ভিতরে আল্লাহ বলেছে জাহান্নামে যাবে কেন, তো তারা প্রথম কারণ বলবে আমরা নামাজি ছিলাম না। তার মানে বেনামাজি, যারা বেনামাজি এরা জাহান্নামে যাবে, এটা প্রথম কারণ। তারা নিজেই বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। নাম্বার 2, জাহান্নামীরা কেঁদে কেঁদে তাদের 2 নাম্বার কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। আল্লাহ কেন এখানে মিসকিনদের কথা বলেছেন? কেন মিসকিনদের কথা বলেছেন? একটা কথা খুব ভালো করে মাথায় ভরে নিয়ে যান। মিসকিন আর ফকির, ফকির আর মিসকিন এরা কিন্তু এক রকম নয়। ফকির আলাদা, মিসকিন আলাদা, ফকির আলাদা। যারা মানুষের কাছে হাত থেকে পেতে দেয়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়,
যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয় এদেরকে ফকির বলা হয়, এদেরকে ভিখারি বলা হয়। মিসকিন কাকে বলা হয়? যাদের পেটে খাবার নাই, যাদের বাড়িতে খাবার নাই, সকালে খাবার আছে তা দুপুরে নাই, দুপুরে খাবার আছে তা সন্ধ্যাতে নাই। তার আব্বা অসুস্থ, তাকে হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা আছে, দিন গেলে 30,000 টাকা লাগে, কিন্তু এইরকম টাকা পরিশোধ করার মতন তা কোনো ক্ষমতা নাই। এক কথায় খিদা আছে পেটের ভিতরে, সকালে খেলে তো সন্ধ্যাতে নাই, সন্ধ্যাতে খেলে তো সকালে কি খাবে তা খাওয়ার নাই। এক কথায় যারা দুঃখ মানুষের কাছে বলতে পারে না, তার পেটে কিংবা খাবার থাক আর না থাক, তার বাড়িতে খাবার থাক আর না থাক, মানুষের কাছে এসে হাতটাকে পাততে পারে না। আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে খাবার নাই, আমাকে কিছু দাও। এক কথায় যাদের অভাব আছে, যাদের পেটে খিদা আছে, কিন্তু তারা মানুষের কাছে হাত পেতে বলতে পারে না, অন্য মানুষের কাছে তা বলতে পারে না, এদেরকে মিসকিন বলা হয়েছে। এজন্য আপনাদেরকে বলতে চাই, যখনই আপনারা টাকা, যাকাতের টাকা যখন বের করবেন, যাকাতটা বের করার পর, যাকাতটা বের করার পর ওই যাকাতের টাকা, ওই মালটাকে আগে ওই দূরে দূরে মাদ্রাসায় দান করতে হবে, অনেক দূর যেতে হবে, এটা নয়। ফসলপুর গ্রামের মানুষ যখন যাকাতের মালটাকে বের করবে তো কলকাতায় দান দিবে, এটা নয়। সর্বপ্রথম কারণ হবে ফসলপুরের মাটিতে কি এতিম আছে, তার বাড়ির প্রতিবেশীকে যেন সার্ভে করে নেবে। কোটি কোটি টাকার মালিক যাকাত টাকা বের করলো, দূরে 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 যেন বড় বড় মাদ্রাসায় দান করে দিল। তার বাড়ির পাশে যে এতিম আছে, তার পাশে যে তার আব্বা নাই, এরকম ছেলে মেয়ে আছে, এদের খবর নিল না, এতিমদের খবর নিল না, তাহলে এটা জাহান্নাম যাওয়ার কারণ হয়ে যাবে। যখনই আপনি যাকাতের টাকাটা বের করবেন, যখন যাকাতের মালটা যখন বের করবেন, তখন আপনাকে সর্বপ্রথম গ্রামবাসীকে একবার সার্ভে করে নিতে হবে, আমার গ্রামে কে গরিব দুঃখী অসহায়, কে এতিম আছে, তারা যেন তাদেরকে দেখে দেখে যেন তাদের বাড়িতে গিয়ে যেন মালটাকে দিয়ে দেয়। এবার দেখেন কেন কেন আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, আর অন্যজনকে 1000 টাকা তার পকেটে নাই। আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ চাইলো আপনাকে ভিখারি বানাতে পারতেন, আল্লাহ চাইলো আপনাকে ভিখারি বানাতে পারতেন। আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করেছেন, আর অন্যদেরকে আল্লাহ, অন্যজনকে রাস্তার ভিখারি বানিয়ে যেন আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলো সব কারিশমা, এগুলো আল্লাহর পরীক্ষা। যদি গেলে আপনি কোটি কোটি টাকার মালিক হন, আপনি সারা রাত রাত্রিতে যা খেলেন, খাওয়ার পর আপনি জানো রাস্তা নাই, আর কোনো খাবারের কোনো জায়গা নাই, এত পরিমাণ খাবার খেলেন, তারপরে জানো ঢেকে ওঠার যেন কোনো রাস্তা নাই। আর আপনার প্রতিবেশী জানো না খেয়ে খেয়ে খেয়ে, যারা অসহায় গরিব মানুষ, তারা চোখের পানিতে রাত্রিটিকে কাটিয়ে দেয়। একটা কথা খুব ভালো করে শুনে নেন, আপনি রাত্রিতে এত খাবার খেয়ে রাত্রিতে লাখ ডেকে ঘুমান, আর আপনার গ্রামবাসী পাড়া প্রতিবেশী জানো না খেয়ে চোখের পানিতে অঝর নয় রে কাঁদছে। তো মনে রেখে দেবে, এই যদি হয় অবস্থা, তাহলে এটাও যেন জাহান্নাম যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, তাহলে এইটাও জাহান্নাম যাওয়ার কারণ হয়ে যাবে। যদি কালে টাকা পয়সা ধন সম্পদ মাল আছে, তারপরও গ্রামবাসীর কোনো খবর নাই, খবর যদি না নেন, এতিমদের খবর যদি না নেন, গরিব দুঃখী অসহায় এদের যদি দেখভাল না করেন, তাহলে জাহান্নাম যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে।
নাম্বার 3 ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ তারা বলবে ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, আমরা মানুষদের সমালোচনা করে বেড়াতাম, আমরা মানুষদের সমালোচকদের সাথে সমালোচনা করতাম, আমরা মানুষের ভুল ত্রুটিকে তা উদ্ঘাট করতাম। একটা কথা মনে রাখবেন, এক মাথায় যারা চায়ের দোকানে বেশি আড্ডা পিটবে, সব চাইতে জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় সেটা হলো চায়ের দোকান। যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে সে তত মানুষের সমালোচনা করার সুযোগ পাবে। চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেই জায়গাটার নাম হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকান, চায়ের দোকানের অপর নাম খুব ভালো করে শুনে নেন, চায়ের দোকানের অপর নাম হলো পাপ ক্ষমা করার ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকানে যতটা গীবত হয়, চায়ের দোকানে যতটা মানুষের সমালোচনা হয়, অন্য কোনো জায়গাতে তা হয় না। তার মানে যারা মানুষের সমালোচনা করবে তো আমার আল্লাহ বলেছেন তারা 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে কুন্না কুন্না নাখুযু মা'আল খাইদিন, আমরা সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম। নাম্বার 4 তারা বলবে কেঁদে কেঁদে, তারা 4 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কিয়ামত দিবসটাকে অস্বীকার করতাম, কিয়ামত হবে কিনা পশ্চিম কালে আমরা কোনোদিন বিশ্বাস করতাম না। কিয়ামতের দিন আমাদের কি উঠতে হবে, আল্লাহ আমাদের হিসাব নেবেন, আল্লাহ আমাদের সবার হিসাব নেবেন। সেকেন্ডের 1 টাকার 1 চারণার আল্লাহ হিসাব নেবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো খবর ছিল না, এগুলো আমরা বিশ্বাস করতাম না, তার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নামীরা 4টা কারণ বলবে, জাহান্নাম যাওয়ার 4টা কারণ তারা কেঁদে কেঁদে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম, আমরা কিয়ামতের দিবসটাকে অস্বীকার করতাম। এই 4 হলো জাহান্নাম যাওয়ার কারণ। আচ্ছা খাবো না। এবার দেখেন, প্রথম কারণ হচ্ছে সালাত আদায় না করার কারণে জাহান্নাম, বেনামাজি। এবার কিছু মানুষ আছে যে সালাত আদায় করেও জাহান্নাম, সালাত আদায় করেও জাহান্নাম। খুব ভালো করে শুনেন, যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে মুসাল্লি বলা হয়। তো আমরা জানি যে মুসাল্লি এরা ভালো, মুসাল্লি এরা ভালো, কিন্তু মুসাল্লিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসাল্লি তাদের জন্য দুর্ভাগ্য, যারা সালাত আদায় করে এদের জন্য দুর্ভাগ্য। কেন? যা তারা করে মানুষকে দেখাবার জন্য করে, এই জন্য সালাত আদায় না করলে জাহান্নাম। আবার কিছু মানুষ আছে যারা সালাত আদায় করলেও জাহান্নাম। কেমন? একজন উর্দু দার্শনিক বলেছেন इस जमाना के लोग मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं, करते तो अल्लाह ताला के लिए नहीं। এই জমিনের লোক
আল্লাহর কথা শুনতে চায় না। আবার কিছু মানুষ আছে শুনে তো বুঝে না, আবার সমাজতে তো করতে নেই। আবার কিছুগুলো মানুষ আছে তারা সব বুঝে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, পবিত্র কোরআনকে মানতে হবে, সমস্ত কিছুই বুঝে, কিন্তু বুঝার পর করে না। সমঝতে তো করতে নেই, তারা বুঝে। এত কতগুলো মানুষ দেখবেন গ্রামে রয়েছে যারা সমস্ত কিছুই বুঝে, তাদের বিএ পাস, এমএ পাস, এসএসসি পরীক্ষাতে বসার যোগ্যতা আছে। এত শিক্ষা অর্জন করার পর তারা ফজরের সালাত আদায় করে না। যারা বুঝার পর যারা মসজিদ মুখী নাই, মসজিদ বলে তারা বেখবর রয়েছে, নামাজের ব্যাপারে তারা বেখবর রেখেছে, কিন্তু যা তারা করে করতে তো আল্লাহ তাআলাকে নিয়ে নেই। আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না, করতে তো আল্লাহ তাআলাকে নিয়ে নেই। আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না। কেমন যখন শাবান মাসের সিয়াম, শাবান মাসের যখন সূর্য যখন অস্তমিত হয়, আবার রমজান মাসের চাঁদ যখন উঠে যায়, তখন যারা 11 মাস পশ্চিম কালে যারা মসজিদ আসে নাই, তারা রমজান মাসে প্রথম তারিখে এসে প্রথম তারাবিরে এসে তারা আবার তারাবিরের সময়টা করে। আবার যখন 1 মাস হয়ে যাবে, এদের যতই কষ্ট হবে 1 মাস পশ্চিম কালেও তা সালাত কোনোদিন ছেড়ে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা, এত আমল করবে, গাদা গাদা আমল করবে, তারপরে তারা ক্লান্ত হয়ে যাবে। যারা 11 মাস আমল করে না, যারা 11 মাস মসজিদে ঢুকে না, যারা 1 মাস রমজান মাসে এসে তারাবিরের সালাত আদায় করে, তাদের শরীর থেকে ঘাম বের হয়, তাদের কষ্ট হয়, তবুও তারা রমজান মাসে যতই কষ্ট হবে সিয়াম পালন করবে, সালাত আদায় করবে। যখন তারা ঈদের সালাত আদায় করে চলে আসবে, আবার তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, এদেরকে আর মসজিদে দেখা যাবে না। এরা কষ্ট করলো, আমল করলো, কিন্তু রমজান মাসেই শুধু করলো। তো আমার আল্লাহ বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা গাদা গাদা আমল করবে, আমল করার পর তাসলা নারান হামিয়া, তারপরেও তারা জাহান্নামে চলে যাবে। তারপরে যারা সালাত আদায় করে না, তারা তো জাহান্নামে যাবে। আর যারা করে, করার পরে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। কেন? যারা তারা করবে কিন্তু মানুষকে দেখাবার জন্য করবে। সবচাইতে বড় মানুষকে দেখানেওয়ালা কারা? না তো যারা সপ্তাহে জুমার মসজিদ যায়, যারা 8 দিনে একবার মসজিদে যাবে, জুমাতে যাবে আর খাটিয়াতে যাবে। যখন খাটিয়াতে লাশ যাবে, পিছন পিছন তারা যাবে, সেই জানাজার সালাত আদায় করবে। 365 দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা, বছরে 2 ঈদুল ফিতরে যাবে, ঈদুল আজহাতে যাবে। এর মানে হলো মানুষকে দেখাবার জন্য। যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করবে, তো আমার আল্লাহ বলছেন এরা ইমামের পেছনে সালাত আদায় করে, এদেরকেই যেন মুসাল্লি বলা হয়। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। যা তারা করে মানুষকে দেখাবার জন্য করে, তার কারণেও তারা জাহান্নামে চলে যাবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করার পর জাহান্নামে চলে যাবে। তিরমিজির একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা বলো তো সবচাইতে ভিখারি কে, সবচাইতে গরিব কে?
সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, যার মাল নাই, যার জমি জায়গা নাই, যার টাকা পয়সা নাই, যার বাড়ি গাড়ি নাই, এরাই হলো সবচাইতে বড় ভিখারি। নবীজি বলছেন, না, এরা কোনোদিন বড় ভিখারি নাই, এরা কোনোদিন দেউলিয়া নাই। সবচাইতে বড় ভিখারিকে নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত, যতগুলা আমল আছে সমস্ত আমলকে সে ভালোভাবে করে। কিয়ামতের ময়দানে তার সালাত, তার দান, খয়রাত, তার হজ, যাকাত নিয়ে যখন কিয়ামতের ময়দানে দাঁড় হবে, লোকটা জান্নাতে যেতে পারবে না, স্বয়ং জাহান্নামে চলে যাবে। এর মতন সব চাইতে এই হলো বড় ভিখারি। কেমন? সালাত, তার যাকাত, হজ, উমরা, কোনো কিছু আমলে তার অভাব নাই, কোনো কিছু আমলের অভাব নাই। কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। ধরেন আব্দুর রহমান জান্নাতে যাবে, আল্লাহকে তখন আরেকজন এসে বলবে, সাত্তার, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ, ওই যে তোমার বান্দা জান্নাতে যাচ্ছে, ও আমার বাড়ির পাশে বাড়ি ছিল, আমার প্রতিবেশী ছিল, আমার জমির আইল মেরেছে, এক হাত জমিকে কেটে নিয়েছে, এক হাত জমি চেপে দিয়েছে। তা আল্লাহ বলবেন, আব্দুর রহমান, এটা কি সত্য? তখন আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কোনো অবকাশ তো নাই। চলবে, হ্যাঁ আল্লাহ, এটা সত্য। এখন কি হবে? না তো ওই তার প্রতিবেশীকে তার নেকি কেটে তাকে দেওয়া হবে। এইভাবেই আরেকজন চলে আসবে, আরেকজন এসে বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, ও তো আমাকে একদিন 10 টাকা মেরেছে, আমার 10 টাকা তার কাছে পাবো, আমাকে দেয়নি, জোরপূর্বক কেড়ে নিয়েছে। তা আল্লাহ বলবে, এটা সত্য? বলছে, হ্যাঁ, এটাও সত্য। তার নেকি তাকে দেওয়া হবে। আরেকজন বলবে, টোটো চালক বলে, আল্লাহ আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে, জোরে যা কথা বলেছে, আমার দিলটা ধাক্কা পেয়েছে, কষ্ট হয়েছে। তো আল্লাহ বলে, এটা সত্য? বলছে, হ্যাঁ, এটাও সত্য। এই করে 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 তার যতগুলো আমল, সমস্ত আমলগুলো সব শেষ হয়ে যাবে। আমল যখন শেষ হয়ে যাবে, তখন আবার চলে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ, আমাকে সে মিথ্যা কথা বলেছে। বলবে, হ্যাঁ। বলছে, হ্যাঁ। এখন তো তার কোনো আমলই নাই, আর কি দিয়ে সহ্য করবে, কি দিবে আর তাকে? তখন ওর পাপগুলোকে তাকে দিয়ে দেওয়া হবে। নবীজি বলছেন, সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, যেই ব্যক্তিটি আমল করে কিয়ামতের ময়দানে উঠল, কিয়ামতের ময়দানে ওঠার পর তার আমলগুলো যেন শেষ হয়ে যাবে। কেন? কাউকে গালি দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কাউকে মিথ্যা কথা বলেছে, কাউকে ধোঁকা দিয়েছে। এই চরিত্র তার ছিল। মানুষকে, প্রতিবেশীকে, পাড়া গ্রামবাসীকে এই যেন সারা জীবন যেন তা কষ্ট দিয়েছে, পাড়া প্রতিবেশীর হক মেরেছে। এই কারণে তার আমলগুলো তাদেরকে বিলীন করে দেওয়া হবে। আমলগুলো যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, তার আমলগুলো সমস্ত আমল শেষ হয়ে যাবে। আমল করার পরে যেন সে জান্নাতে যেতে পারবে না। তো নবীজি বলেছেন, এর মতন বড় ভিখারি আর কেউ না।